মুনার কারণে এই সবগুলো দুর্নীতি হয়েছে তার নেতৃত্বে। সে তার একটা টিম বানিয়েছিল এখানে। আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাকে রিমান্ডে নিতে হবে। সে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে, বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে ছিল না, সে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আওয়ামী লীগের অফিস বানিয়েছিল এবং তার মাধ্যমে সবচেয়ে বেশি করাপশন হয়েছে এই যুক্তরাজ্যে। বাংলাদেশ হাই কমিশনার এটা আমরা বাংলাদেশি মানুষের সম্পত্তি। এখানে দীর্ঘদিন হয় এই তাসলিমা লুনা, সে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে, বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে ছিল না, সে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিল, আওয়ামী লীগের সেক্রেটারির দায়িত্ব পালন করেছিল, আওয়ামী লীগের অফিস বানিয়েছিল এবং তার মাধ্যমে সবচেয়ে বেশি করাপশন হয়েছে এই যুক্তরাজ্যের ইতিহাসে। এই এমবেসি এত বেশি করাপশন এর আগে কখনো হয় নাই, তার মাধ্যমে হয়েছে। আমরা চাই যেভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি, বাংলাদেশের অবৈধ জালিম এই খুনি সরকারকে বাংলাদেশে নিয়ে বাংলার মাটিতে তার বিচার করা উচিত। বিচার করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের ডিমান্ড। একইভাবে এই সরকারের সাথে যারা এই যে বেনজির সহ এদের সবাইকে বাংলার মাটিতে নিয়ে যেতে হবে, বাংলাদেশে তাদের বিচার হতে হবে। এবং একই সাথে আমি এই তাসলিমা লুনাকে বলতেছি, তাকে রিজাইন করে বাংলাদেশে চলে যাওয়ার জন্য না, বাংলাদেশ সরকার তাকে ধরে নিয়ে বাংলাদেশের আইনের আওতায় নিয়ে এসে তাকে রিমান্ডে আনতে হবে। কারণ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তার মাধ্যমে এখানে পাচার হয়েছে। এই আওয়ামী লীগ বাকশালীরা, এই অবৈধ খুনি হাসিনা, সে এবং তার বোন শেখ রেহানা সহ আওয়ামী লীগের অনেকেই দেখছেন 300-400 বাড়ি, এটা সবগুলো টাকা তার মাধ্যমে এসেছে এবং তাকেই রিমান্ডে আনলে সবচেয়ে বেশি সব তথ্য বের হয়ে আসবে। আমি এই সরকারকে অনুরোধ করব, তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে বাংলাদেশে তাকে আইনের আওতায় নিয়ে আনতে হবে এবং তাকে রিমান্ডে নিতে হবে। রিমান্ডে নেওয়ার পরে তার সব তথ্য বের হয়ে আসবে। আমরা প্রবাসী বাংলাদেশিরা চাই বাংলাদেশের অ্যাম্বাসেডর যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, প্রবাসী বাংলাদেশিদেরকে রিপ্রেজেন্ট করবে। আমি মনে করি অতি সত্বর একজন নতুন অ্যাম্বাসেডর আসবেন বাংলাদেশ হাই কমিশনার, যিনি নাকি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের সাধারণ প্রবাসী বাংলাদেশিকে রিপ্রেজেন্ট করবে। আমরা বিশ্বাস করি এই যে আছে তাসলিমা লুনা, সে এখনও এই বাংলাদেশ ব্রিটিশ লন্ডনে বাংলাদেশ এমবেসিতে বসে সে কী করতেছে? বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করতেছে। সিরিয়াসলি অতীতের মতো এখনও ষড়যন্ত্র কন্টিনিউ করতেছে। তাই এগুলো বন্ধ করতে হবে। প্রবাসী বাংলাদেশের ডিমান্ড, তাসলিমা লুনা তুমি তাড়াতাড়ি এখান থেকে রিজাইন করে চলে যাও, নাইলে প্রবাসী বাংলাদেশিরা দেখেছেন প্রবাসী বাংলাদেশিকে, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা ওই দিন হাজার হাজার প্রবাসী বাংলাদেশের যুক্তরাজ্যরা আন্দোলন করেছে এই জালিম মাফিয়া খুনি হাসিনা পতনের দাবিতে। বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে ছিল, আছে এবং শেষ পর্যন্ত থাকবো। দেখেন, আমরা যারা যুক্তরাজ্যতে, শুধু বিএনপি নয়, বিএনপি সহ আওয়ামী লীগের এগেনস্টে একটা ফেসবুকে একটা লাইন লেখলে এইখানে গোয়েন্দা সংস্থারা আওয়ামী লীগ অফিস এর মতো সে সব ইনফরমেশনটা বাংলাদেশে পাঠাতো। প্রবাসীরা বাংলাদেশে এয়ারপোর্টে যাওয়ার আগেই তাদের নির্যাতন শুরু হতো, কাউকে অ্যারেস্ট করা হতো, কাউকে গুম করা হতো, তার বাড়িতে হামলা করা হতো, তার বাড়িতে আগুন দেওয়া হতো, ব্যবসা বাণিজ্য সব কিছুতে এফেক্ট হয়েছে। সবগুলো এই প্রবাসী বাংলাদেশিরা এ পর্যন্ত যারা নির্যাতিত হয়েছিল, এই প্রবাসী যুক্তরাজ্যের প্রবাসীরা, হাজার যুক্তরাজ্যের প্রবাসীরা, ফ্যামিলি, আত্মীয় স্বজন যারা আমরা জানি ওরা নির্যাতিত হয়েছে। বাদ দিন যুক্তরাজ্য বিএনপির সভাপতি বাড়ি বা তার অবস্থা, আমি সেক্রেটারি হিসেবে আমার অবস্থা, এটা বাদ দিন, সাধারণ মানুষ যারা তারাও নির্যাতিত। সবগুলো নির্যাতন, সবগুলো দুর্নীতি, এইগুলো হয়েছে তার কারণে, এই মুনার কারণে এই সবগুলো দুর্নীতি হয়েছে তার নেতৃত্বে। সে তার একটা টিম বানিয়েছিল এখানে, এই টিম এই ইনফরমেশনটা দিত। তাই অতি সত্বর তাকে রিজাইন করে এখান থেকে যেতে হবে, বাংলাদেশে গিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাকে রিমান্ডে নিতে হবে। কারা কারা তার সাথে ছিল, কত হাজার কোটি টাকা বাংলাদেশের এই দেশে পাচার করা হয়েছে, কার নামে বাড়িঘর কিনা হচ্ছে, কোথায় কোন অ্যাকাউন্টে আছে, কোন জায়গায় বাড়ি আছে, কোন জায়গায় প্যালেস কিনা হয়েছে, কোন ব্যবসা কিনা হয়েছে, এগুলো সব তার মুখ থেকেই বের করতে হবে এবং তাকে যাতে বাংলাদেশে নিয়ে যাওয়া যায়।
জব ছেড়ে যাতে এই দেশে পালিয়ে না থাকতে হয়। যারা আজকে আওয়ামী লীগের এই মাফিয়া খুনি হাসিনা, সে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, সব মন্ত্রী পরিষদের সবাই পালিয়ে গেছে। আমরা চাবো এখনও সে এখানে আছে, তাকে যে কোনোভাবে বাংলাদেশে নিয়ে যেতে হবে এবং বাংলাদেশে নিয়ে তার কাছ থেকে অনেক তথ্য পাবো। সে আওয়ামী লীগের বড় একটা এজেন্ট, তার কাছ থেকে আমরা পাবো ইনশাল্লাহ।